নবমীর দিন চলে এসেছি বাপের বাড়িতে। আর স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি, এটা শাশুড়ি মা দিয়েছে। আর হাতাতে এরকম কুচি দেওয়া নাইটি আমি আগে কখনো পরিনি। বোনও চলে এসেছে বাপের বাড়িতে। ও তো এখানে থাকে না, বছরে ওই ২-১ বার ওর সাথে দেখা হয়। ওর বরের চাকরির সূত্রে ও তো ব্যাঙ্গালোরেই থাকে। আর এইদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, মা সবকিছু গুছিয়েই রেখেছিল। শাশুড়ি মা এসে মার সঙ্গে একটু যোগদান করলো। উনি ওইদিকে মাটনগুলো কাটছে ঠিকঠাক করে। আর মাছ প্রায় ভাজাও হয়ে গেছে, তারপর শাশুড়ি মাই রান্না করবে। আর আমার শাশুড়ি মার হাতের রান্না খুবই সুন্দর, খুব ভালো রান্না করতে পারে উনি। আজকে মেনুতে ছিল পটল ভাজা আর পাতলা মুসুরের ডাল ছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে। এখন একটু গাঢ় হয়ে গেছে, প্রথমে পাতলাই করেছিল। তারপর কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি। আর এইদিকে ছিল হচ্ছে মাটন। আর মাটনটার কালারটা এত সুন্দর এসেছে, আর আমার শাশুড়ি মার মতন মাটন এত ভালো রান্না করে আমি অন্য কোথাও খাইনি। এখানে স্যালাড আছে, লেবু, পেঁয়াজ আর শসা। আমার মেয়ের খিদে পেয়ে গেছে খুব, ওকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমরা এখন খেতে বসবো। আবারও দেখাচ্ছি মাটনটার কালার। ঢেকে রাখলাম, ঠান্ডা হয়ে যাবে। মিষ্টি ছিল, আর ছিল চাটনি, আর ফ্রিজের মধ্যে আছে দই, আর কোল্ড ড্রিঙ্কসও আছে। আর পাঁপড়ও ছিল চাটনির সাথে, সেটা দেখাতে মনে নেই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন, আমি, আর আমার পাশে বসে আছে আমার কাকিমা। কাকিমাও খেতে বসে গেছে, আর কাকিমা চুলে করেছে স্মুদিং পুজোর আগে, সেটাই আমি দেখাচ্ছি। আর আমরা কাকিমাকে মজা করে থালায় সব লঙ্কা আর তেজপাতা যত ছিল ডালের মধ্যে সব দিয়ে দিয়েছি।